যাবজ্জীবন মানে ৩০ বছর, আদালত চাইলে মৃত্যু কারাদণ্ড দিতে পারবেন আপিল বিভাগের রায়। বিজয়ের মাস শুরু, প্রথম প্রহরে শিখা চিরন্তনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। করোনার উৎস খুঁজতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রে পরিস্থিতির আরও অবনতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাবজ্জীবন মানে 30 বছরের কারাদণ্ড, তবে আদালত যদি আমৃত্যু সাজা দেয় তাহলে সেটাই গণ্য হবে উল্লেখ করে রিভিউ রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কার্যকর নয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 7 বিচারপতির আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেন। এর আগে 2019 সালের 11 জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায়টি অপেক্ষমান রাখেন। মামলার বিবরণ থেকে জানা যায়, 2001 সালে সাভারে জামান নামের একজনকে হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। 2007 সালে 30 অক্টোবর হাইকোর্ট দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে আসামিরা আবারও আপিল করেন। 2017 সালে 14 ফেব্রুয়ারি 2 আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করেন আপিল বিভাগ। একজন যাবজ্জীবন আসামির 30 বছর সাজা ভোগ করতে হবে এবং সেক্ষেত্রে আইনের অন্যান্য রেয়াত যেগুলো আছে 35A বা অন্যান্য রেয়াত যে পাবে সেটা সে পাবে, যদি না আদালত বিশেষভাবে আদেশ দেন যে তাকে আমৃত্যু জেলখানায় থাকতে হবে। এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। শুরু হলো বিজয়ের মাস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুখে দাঁড়িয়ে বাঙালি উদযাপন করছে বিজয়ের 49 বছর। মূলত 71 ডিসেম্বরে স্পষ্ট হয়ে যায় সবকিছু। বিজয়ের মধ্য দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামের পরিণতি লাল সবুজের বাংলাদেশের অভ্যুদয়। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ব্রিটিশ শাসন তো বটেই, পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই বঞ্চনার ইতিহাস। সেই থেকেই শুরু বাঙালির মুক্তির সংগ্রাম। দীর্ঘ বঞ্চনায় দেয়ালে পিঠ ঠেকা বাঙালিকে মুক্তির দিশা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনের পর দিন মিছিল, স্লোগান আর নানা দাবি গিয়ে ঠেকে মুক্তির দাবিতে, স্বাধীনতার দাবিতে। বাংলার মানুষ মুক্তি চায়, আমরা দেশের মানুষের অধিকার চাই। রেসকোর্সে 7ই মার্চ আসে ঘোষণা, প্রস্তুত হয় বাঙালি। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। 25 মার্চ কাল রাতের পর বাঙালির মুক্তিযুদ্ধ। মার্চ থেকে ডিসেম্বর, যত দিন গেছে কোণঠাসা হয়েছে হানাদাররা। বাঙালির স্বাধীনতার লড়াইকে আড়াল করতে বেতারে ইয়াহিয়া খান ঘোষণা দেন, পাক ভারত যুদ্ধ শুরু হয়েছে। भारत की ये ताज़ातरीन और संगीन जारियत हमारे खिलाफ। কাজে আসেনি কোনো ষড়যন্ত্র। ডিসেম্বরের শুরুতেই স্পষ্ট হয়েছে সবকিছু। আসলে 1971 সালের ডিসেম্বর মাসটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যময়, বিশেষ করে মুক্তিযুদ্ধের পরিণতিকালের সময় বলে আমরা স্পষ্টই বুঝতে পেরেছিলাম। নভেম্বর থেকেই বলা যায় যে পাকিস্তানিরা সারা দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে মুক্তি বাহিনীর হাতে পরাজিত হচ্ছে এবং তারা ক্রমশ দেশের ভেতরের দিকে চলে আসছে, বিশেষ করে জেলা শহরগুলোতে আশ্রয় নিচ্ছে। একে একে অনেক স্থান শত্রুমুক্ত করে মুক্তি বাহিনী। অপারেশনের মুখে বিভিন্ন ব্যারাক গুছিয়ে নেয় পাকিস্তানিরা। নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত মুক্তি বাহিনী একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফেলে পাকিস্তান হানাদার বাহিনীর উপর এবং 1 তারিখে অনেকগুলো সীমান্তবর্তী জেলা আর অধিকাংশ অঞ্চল মুক্ত হয়ে যায়। হানাদাররা সেখানে থাকতে পারে না। বাঙালি এগিয়ে যায় চূড়ান্ত বিজয়ের পথে। এক সাগর রক্তে আসে মুক্তি, আসে স্বাধীনতা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন,
ঢাকা। বিজয়ের মাসের প্রথম প্রহরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। দলের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক AKM আফজালুর রহমান সহ ঢাকা উত্তর ও দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ রাত 12টা 1 মোমবাতি প্রজ্বলন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাত 1টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হওয়ার আহ্বান জানান সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, স্বাধীন বাংলাদেশ, এ বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই যোগ্য কন্যা যার ধমনীতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত, তার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল শক্তি আজকে ঐক্যবদ্ধ। বিজয়ের এই প্রথম প্রহরে আমরা শিখা অনির্বাণে মোমবাতি প্রজ্বলন এবং পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে আমরা এই বিজয়ের মাসের কর্মসূচি আমরা শুরু করেছি। আমরা সেখান থেকে আলোর মিছিল নিয়ে আমরা আমাদের পবিত্র স্থান বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ পুরুষ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা কিন্তু পুষ্পার্ঘ অর্পণ করেছি। আমরা এর মাধ্যমেই আমাদের এই বিজয় মাসের কার্যক্রম আমরা শুরু করছি। HIV সংক্রমণ মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিয়ে অন্যান্য জীবাণুর আক্রমণ সহজতর করে দেয়। ফলে আক্রান্ত ব্যক্তির অকাল মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। বিশ্বে এখন এইডস আক্রান্ত রোগী আছে 3,80,00,000। বাংলাদেশের সংখ্যা 7,374। চিকিৎসকরা বলছেন, সঠিক সময় যথাযথ চিকিৎসা নিলে HIV আক্রান্ত ব্যক্তিও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারেন। মফিউর রহমানের রিপোর্ট। মরণব্যাধি HIV/AIDS, আক্রান্ত ব্যক্তির অনিবার্য পরিণতি অকাল মৃত্যু। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসে প্রথম HIV বা এইডস রোগী শনাক্ত হয়। এরপর সারা বিশ্বে এই রোগে মারা গেছে 6,90,000-এরও বেশি মানুষ। বাংলাদেশে প্রথম এই রোগী শনাক্ত হয় 1989 সালে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 7,374 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 1,242 জনের। বাংলাদেশে সবচেয়ে বেশি এইডস আক্রান্ত রোগী পাওয়া গেছে ঢাকা জেলায়, এরপরই চট্টগ্রামের অবস্থান। দেশে 23টি জেলায় 28টি হাসপাতালে বিনামূল্যে HIV পরীক্ষা করা হয়। চিকিৎসাও দেয়া হচ্ছে বিনামূল্যে। HIV আক্রান্ত যুবক মোহাম্মদ সাইফুল ইসলাম একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি জানিয়েছেন তার জীবনের গল্প। তো আমি বলে দিচ্ছি পরিবারে যে আমি HIV পজিটিভ। অনেক কাউন্সিলিং করার পর ওরা বুঝতে পারলো, এখন ওরা খুবই পজিটিভ আমার ব্যাপারে। তো ওরা জানার পর একটু কষ্ট পেয়েছে প্রথমে, আমার মা আমার বোন ওরা একটু কষ্ট পেয়েছে। তো এখন ওরা সবাই করে আর কি, সবসময় খেয়াল রাখে। চিকিৎসকরা বলছেন HIV সম্পূর্ণ ভালো হয় না, তবে নিয়মিত চিকিৎসায় সুস্থ স্বাভাবিক জীবনযাপন সম্ভব। যেহেতু সম্পূর্ণভাবে সে মুক্ত হবে না, তাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং সেই জায়গাটাই কিন্তু সরকার দায়িত্ব নিয়েছে তাকে বিনামূল্যে এই চিকিৎসাটা চালিয়ে যাওয়ার। এইডস রোগের বিস্তার প্রক্রিয়া সম্পর্কে জানালেন বিশেষজ্ঞরা। অনিরাপদ যৌন সম্পর্ক একজন পজিটিভ রোগীর সাথে হয়ে থাকে। রক্ত পরিসঞ্চালনের মধ্যে দিয়ে হতে পারে, সুই সিরিঞ্জ দিয়ে ব্যবহার হতে পারে, মা থেকে ইনোসেন্টলি অ্যাফেক্টেড হয়েছেন তাদের মধ্য থেকে তারা হতে পারে। সুই সিরিঞ্জ ব্যবহারকে আসলে আমরা ডিসকারেজ করি, তারপরও প্রয়োজন হলে ডিসপোজেবল সুই সিরিঞ্জ ব্যবহার করা। যদি ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনিং করা। আক্রান্ত ব্যক্তির সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়েও জোর দেন চিকিৎসকরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রতিদিন ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে প্রায় 250 পণ্যবাহী ট্রাক। এছাড়াও বাংলাদেশে আসে প্রায় 1000 যাত্রী। এক্ষেত্রে চালক ও যাত্রীদের জন্য নেই কোনো রক্ত ও স্বাস্থ্যকর পরীক্ষার ব্যবস্থা। ফলে স্থলবন্দর এলাকায় এইডসের ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হিলি প্রতিনিধি সালউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রতিদিন পণ্যবাহী ট্রাক নিয়ে প্রায় 500 চালক ও হেলপার ভারত থেকে দেশে প্রবেশ করলেও নেই রক্ত পরীক্ষার ব্যবস্থা। এই অবস্থায় তাদের মাধ্যমে HIV/AIDS ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবস্থায় তো ভারত থেকে আইসি বাংলাদেশে আসে, গাড়ি খালি টালি হয় না, পড়ে থাকি। এখানে যদি কোনো ভিতরে কোনো চিকিৎসা বা কোনো দিক দিয়ে যদি করে তাহলে আমার একটু ভালো হবে। আমাদের একটা রোগ, এটা
চেক হলে ঠিক হতো। ভারতে এইডসের সংক্রমণ বেশি, এখানে যদি তাদেরকে একটা পরীক্ষার মধ্যে আমরা রাখতে পারতাম বা পরীক্ষা করানো যেত, তাহলে আমরা সীমান্তবর্তী জনগণ যারা রয়েছি আমরা একটা ঝুঁকির হাত থেকে রক্ষা পেতাম। হিলিতে কর্মরত এনজিও কর্মীরা জানান, জেলায় 14 থেকে 15 জন HIV রোগী রয়েছেন। 2019 সালে মারা গেছেন 3 জন, বাকিদের চিকিৎসা চলছে। তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবামূলক দিয়ে থাকি, তাদেরকে আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি। যেহেতু MSM, MSW এবং টিজিনের কাজ করি, এরা আসলে মানে ভালো কথা খুব কম বোঝে, এদের প্রপারলি কাউন্সেলিং করা ছাড়া কোনো উপায় নাই। এদিকে স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনার প্রকোপ কেটে গেলে বন্দরে রক্ত ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে তাদেরকে আর কি আমরা বাইরে এনে হাসপাতালে এনে পরীক্ষা করার ব্যবস্থা আমরা নিতে পারছি না, যেহেতু করোনার একটা ঝুঁকি থেকে যাচ্ছে। তো পরবর্তী সময়গুলোতে করোনার প্রকোপ কমে গেলে সেক্ষেত্রে হয়তো ওদের ওটার ব্যবস্থা আমরা নিতে পারি। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি হিলিবাসীর। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। যাবজ্জীবন মানে 30 বছর, আদালত চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন আপিল বিভাগের রায়। বিজয়ের মাস শুরু, প্রথম প্রহরে শিখা চিরন্তনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। করোনার উৎস খুঁজতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের পরিস্থিতির আরও অবনতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টিভি2 নম্বরে, আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।